ঢেউসাগর 20 টাকা। ছোট ছোট স্টেশন, যত অশান্তি, যত এসেছি মন্দারমণি। সিনটা জুসি ছিল না, বাট কোয়ান্টিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার দীঘাতে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমি কিছু জায়গা কভার করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা এসেছি মোহনাতে। মোহনা বলতে প্রথমেই মাথায় আসে সেটা হলো দীঘার একটা ফেমাস জায়গা, যেটা হলো মোহনা। মোহনার চারিদিকে এরকম ছোট ছোট স্টল বসে, যেখানে অনেক কিছু কেনাকাটা জিনিসপত্র থাকে। আর একটা জিনিস সব জায়গায় পাবেন, সেটা হলো ডাব, যেটা প্রাইস 50 টাকা। তারপরে আমরা একটা ছোট্ট স্টল দেখে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। প্রথমেই নেওয়া হয়েছে চায়ের প্রাইস ছিল 10 টাকা। তারপরে এখানে অর্ডার করেছি আমরা ডিম টোস্ট। 7 পিস অর্ডার ছিল, প্রতি ডিম টোস্ট 30 টাকা করে দাম। আর এখানে লুচিও পাওয়া যাচ্ছিল। লুচি ছিল 4 থেকে 5 পিস লুচি দেওয়া হবে, যেটার রেট আপনার 20 টাকা। তবে লুচিগুলো এতটাই পাতলা ছিল যে কারণে লুচি আমরা খাইনি, আমরা ডিম টোস্ট খেয়েছি। তো ডিম টোস্টটা আমরা এখানে রান্না করাটা একটু দেখছি, ডিম টোস্টটা করাটা। যারা পারো না ডিম টোস্ট করতে, তারা কিন্তু এখান থেকে দেখে শিখে নিতে পারো ডিম টোস্ট করার টেকনিকটা। এখানে তৈরি হচ্ছে প্লেন ম্যাগি, যেটা আমরা অর্ডার করেছিলাম 1 পিস প্লেন ম্যাগি, যার রেট পড়েছিল 20 টাকা। তো মশলা ম্যাগি নিতে গেলে তার রেটটাও কিন্তু অন্যরকম, তোমরা একটু কথা বলে নিও। আর এখানে ভিউটা এত সুন্দর, এত অসাধারণ ভিউ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখবে ফিল করতে পারবে না। তারপরে ডিম টোস্টটা রেডি হয়ে চলে এসেছে। ডিম টোস্টটা খেতে ভালো ছিল, খুব খারাপ ছিল না। তবে যেহেতু মশলা ডিম টোস্ট, সেই জন্যই ভালো লেগেছে। তোমরা যদি পেঁয়াজ লঙ্কা বাদে খাও তাহলে ভালো লাগবে না খেতে। পেঁয়াজ লঙ্কা দিয়েই খাওয়ার চেষ্টা করবে, ভালো লাগবে। তোমরা যদি আমার দীঘার ডে 1 ব্লগটা না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো। আর হ্যাঁ, ভিডিও করতে আমাদের সত্যিই অনেক কষ্ট হয়। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, লাইক করছো না, আর সাবস্ক্রাইব করছো না, চলে যাচ্ছ। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে কিন্তু নতুন নতুন ব্লগের তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। থেকে ঘুরে আমরা তারপরে উঠে গেছি গাড়িতে। আমাদের গাড়িটা ছিল ম্যাজিক গাড়ি। আমরা 10 জন গিয়েছিলাম, 160 টাকা করে আমাদের খরচা পড়েছে পার পারসন। গাড়িতে বসে বাইরে তাকাতে দেখতে পেলাম এত সুন্দর দৃশ্য, চোখ ও মন দুই জুড়িয়ে যাবে। ছোট ছোট গাছ, পুরানো নৌকা, ট্রলার, এগুলোও চোখে পড়বে, যেটা দেখতে বেশ ভালোই লাগবে। চলে এসেছি মন্দারমণি সি বিচে। মন্দারমণি সি বিচে ঢোকার আগেই দেখলাম আশেপাশে অনেক ছোট ছোট বড় বড় অনেক রিসর্ট রয়েছে, অনেক হোটেল রয়েছে। তোমরা অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখতে পাবে যে মন্দারমণির পাশে বড় বড় রিসর্টে রয়েছে অনেকে, যে ওখান থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি সি বিচে যখন আমরা এন্টার করেছি, ভিতর দিকে যখন ঢুকেছি, তখন দেখছি এরকম অনেক ফুড স্টল রয়েছে। তো যেহেতু সকাল ছিল, অনেক দোকানগুলো খোলেনি, তো আমরা সরাসরি একটু বিচের দিকে এগিয়ে গেছি। বিচে অনেক নিচে সমুদ্রের জল ছিল। তো যখন যাচ্ছিলাম, এরকম অনেক লাল কাঁকড়া দেখতে পাচ্ছিলাম। কাঁকড়াগুলো যত আমরা সামনের দিকে যাচ্ছি, কাঁকড়াগুলো ঠিক গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, যেন লুকাচুরি খেলছে আমাদের সাথে। তো এতটা গভীর ওদের গর্তগুলো, আর এতটা সরু ছিল যে কারণে দেখতে পাচ্ছি না। তোমরা ক্যামেরা ভালো করে দেখতেও পাবে না, অনেকটা দূরে দূরে ছিল, যা খুব ভালো লেগেছে। তারপরে এটা হলো তোমার স্টার ফিশ, ছোট ছোট পুরো স্টারের মতো দেখতে। এগুলো মরা ছিল না জ্যান্ত ছিল বুঝতে পারিনি, আমি গায়ে হাত দিইনি, ভয় পাই সব দেখে। তারপরে দেখা যায় অনেকটা দূরে সমুদ্রের জল। তো সমুদ্রের যে অরিজিনাল যে সাউন্ডটা হয়, সত্যি কথা বলতে পৃথিবীর যে কোনো মিউজিককে কিন্তু হার মানিয়ে দেবে। মন খারাপ থাকলে তোমরা কিন্তু একবার সমুদ্রের ধারে বসবে, দেখবে যত ডিপ্রেশন, যত অশান্তি, যত কষ্ট, সব কিন্তু একদম মুছে যাবে মন থেকে। শুধু একবার সমুদ্রের ধারে বসতে হবে। আমার সত্যি কথা সমুদ্র, পাহাড় খুব ভালো লাগে দেখতে। আর আমি সবথেকে বেশি পছন্দ করি ঘুরতে। ঘোরাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তারপরে গিয়েছিলাম আমরা শঙ্করপুর। দীঘাতে আসবার শঙ্করপুর যাব না তা তো কোনো দিন হয় না। এখানে যতই পর্যটকরা আসে, সবাই কিন্তু এই শঙ্করপুরটা মাস্ট ভিজিট করে। তো তোমরাও যদি একবার আসো এখানে দীঘাতে, অনেকে হয়তো আমার থেকে বেশি এসেছো, একবার কিন্তু শঙ্করপুরে আসবে। শঙ্করপুরে এলে এখানেও বিচ। অ্যাকচুয়াল দীঘা মানে যেখানেই যাও, শঙ্করপুর যাও, উদয়পুর যাও, যেখানেই যাও বিচটা পাবে। এখানে যেহেতু সমুদ্র এলাকা, তো এখানে বিচটাই মাস্ট। তো এখানেও আমরা যাচ্ছিলাম, দেখছিলাম প্রচণ্ড রোদ ছিল, বেলা হয়ে গেছিলো, 11টা মতো বাজে। রোদের তাপটাও প্রচুর বাড়ছিল।
এখানে অনেক ছোট ছোট দোকান ছিল, এই কাকিমার দোকানে অনেক কিছু নিয়ে বসেছিল, তোমরা একবার দেখতে পারো। এখানে অনেক ছোট ছোট ইয়ারিং থাকে, শামুক দিয়ে অনেক কারুকার্য করা অনেক গলার চেন থাকে, অনেক লকেট থাকে। তো ছোট ছোট নুনের যে কৌটোগুলো হয় শামুক দিয়ে, ওইগুলো খুব সুন্দর করে বানিয়ে রেখে দেয়, খুব কম দামের মধ্যেই পাওয়া যায়। দেখতে পারো, বাড়িতে নিয়ে যেতে পারো, খুব সুন্দর লাগে বাড়িতে রাখলে। কার্টুন হয় না, জলপরীর কার্টুন, সমুদ্রের তলায় কত সুন্দর জলপরীদের ঘর থাকে, বড় বড় কচ্ছপ থাকে, তারপরে তিমি মাছ থাকে। এই সামনের জায়গাটা আমার কাছে ঠিক ওরকমই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমি সমুদ্রের তলায় চলে এসেছি। সামনের যে এত সুন্দর ভিউ দেখাচ্ছে, যেন মনে হচ্ছে সমুদ্রের তলায় চলে এসেছি। আর টিভিতে যেসব কার্টুনগুলো দেখি সেগুলো আমার সামনে ঘোরাফেরা করছে। তোমাদেরও কি আমার মতো এরকমই লাগছে? যদি এরকম লাগে তাহলে কিন্তু মাস্ট আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট তোমরা করো, কমেন্টটা খুব দরকার। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা কী চাইছো। সত্যিই তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না, আমি তবে তো বুঝতে পারবো। দেখো, পুরো যেমন মনে হয় কার্টুনে চলে এসেছি। কার্টুনে ঠিক জলপরীর মহারাজ বসে থাকে সিংহাসনে, সামনে ঠিক এরকম স্ট্যাচুগুলো থাকে, পুরো রকম মনে হচ্ছে। ঠিক সামনে সমুদ্র, আর গরমে আইসক্রিম তো খেতেই হবে। আইসক্রিমটা খুব ভালো খেতে ছিল। এই শঙ্করপুর পর্যন্ত আমরা লাস্ট ঘুরেছিলাম মর্নিংয়ে, তারপরে চলে এসেছিলাম রুমে ব্যাক। রুমে এসে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। এত বাজে বিরিয়ানি, এত খারাপ খেতে, এর মতো বিরিয়ানি আমি কোনোদিন খাইনি। তারপরে সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম অমরাবতী পার্কে, 10 টাকা টিকিট ছিল। আর এই মায়ে কি, এটার ভূত ভূত আবার দোলা চড়ছে বাবা, রাতের বেলায় চুল একদম খুলে। তোমরা কিন্তু এলে ঠিকঠাক করে থাকবে, এখানে অনেক ভূত দেখা দিয়েছে। আমি তো চোখের সামনে দেখলাম একটা ভূত দোলা চড়ছে চুল খেলিয়ে, তো তোমরা কিন্তু সাবধানে থেকো। আমরা বোটিংয়ের জন্য এখানে এসেছিলাম, কিন্তু 7টা বেজে গেছে, তো বোটিংটা বন্ধ হয়ে গেছে অলরেডি। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম 10 মিনিটের জন্য হলেও আমাদের দিন, কিন্তু অ্যাকসেপ্ট করেনি, বললো হয়ে গেছে টাইম ওভার, নেক্সট ডে এসো। তারপরে আমরা গিয়েছিলাম ঢেউসাগর, 20 টাকা করে টিকিট। খুব সুন্দর একটা জায়গা, দীঘার আকর্ষণীয় জায়গা। ইউটিউবে ঢেউসাগর লিখলে প্রচুর প্রচুর ভিডিও আসে। এই ঢেউসাগরটা দিনের বেলায় এত লাইটিং তোমরা পাবে না দেখতে, তো যদি ইচ্ছা হয় একবার দিনের বেলায় ঘুরতে পারো, একবার রাতে ঘুরতে পারো। রাতে লাইটিংটা পাবে খুব সুন্দর করে এখানে সাজাই। এই মিকি মাউসটা আমার চড়ার খুব ইচ্ছা, কিন্তু বড় তো আমাদের উঠতে দেবে না। তোমাদেরও কি আমার মতো এইরকম মিকি মাউস চড়তে ভালো লাগে? বড় হলে কি হবে, সব বাচ্চাদের জিনিস চড়ার ইচ্ছা হয়। আর এখানে জাদু খেলা দেখাচ্ছিল অনেক আইসক্রিম নিয়ে। তোমরা যদি জাদু খেলা দেখতে চাও তো এখানে আসতে হবে। দেখো, অনেকে আমার মধ্যে ভিডিও করছিল। সরি, হ্যাঁ মজা করছিলাম, সিরিয়াসভাবে নিও না। খুব সুন্দর আইসক্রিম করছিল এখানে। আইসক্রিমের ওটা স্টাইলই আলাদা আইসক্রিম বানানোর। দেখছো কি সুন্দর করে বানাচ্ছে। তো এটা হলো কৃষ্ণা কার্টুন, তোমরা অনেকেই ছোটোবেলায় দেখেছো, আমিও দেখতাম, খুব ভালো লাগতো। এটা বাচ্চাদের জন্য একটা পার্ক, বড়দের অ্যাক্টিভিটির জন্যও পার্ক। এখানে অ্যাডভেঞ্চারও করতে পারো, অনেক কিছু আছে। মানে একটা পার্কের মধ্যে অনেক কোয়ালিটি। এই ডান দিকে এই সাইডগুলো সব ফুড স্টল ছিল। এটা হলো রকেট ইঞ্জেক্টর, দেখতেই পাচ্ছ কি সুন্দর। ভাবছিলাম করব, আমার এত সাহস তো আমি আর করলাম না। পরের বারে করবো, হ্যাঁ এবারে না, পরের বারে করবো। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো দেখে মনে হচ্ছে কি সহজ। আমাকে যদি তুলতো আমি মনে ওখানে অজ্ঞান হয়ে যেতাম। এখানে শুধু চারিদিকে লাইটিংয়ের খেলা, যেদিকেই তাকাবে সেদিকেই লাইটিং। আর এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। এই যে ঢেউসাগর লেখাটা কত সুন্দর, মানে কোনোভাবেই আমি একটা ফোনের ফ্রেমে আনতেই পারলাম না, আমাকে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হলো। দেখো এই জঙ্গলটা ক্রস করে আমি গিয়েছিলাম ওপারে। এই দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছি। এই ময়ূর জাহাজটা দেখো কি সুন্দর। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে দেখো একটাও লাইট নেই, তারপরের দিন লাইটিং হয়েছে, ওই দিনকে দেয়নি। আমাদের সাথে বহুত নাইনসাফি হয়েছে, এটা ঠিক না, এটা ঠিক না। কি সুন্দর লাইটিং, মানে পার্কটার মধ্যে যেন খুব লাইটে ভরা, প্রচুর লাইট।
ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, ছবি ভিডিও, ঘুরতে পারবে, খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। এখানে ঘুরলাম, সত্যি খুব ভালো লেগেছে। তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা রুমে চলে এসেছিলাম। রুমে এসে বিরিয়ানি খেয়েছিলাম। এই বিরিয়ানিটা সত্যি বলছি খুব ভালো খেতে, হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল। 3 পিস চিকেন ছিল, আলু ছিল। চিকেনটা জুসি ছিল না, বাট কোয়ান্টিটি চিকেনটা ভালো ছিল, দুপুরের থেকে অনেক ভালো ছিল। দুপুরে যা বাজে বিরিয়ানি ছিল তার থেকে এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। তোমরা এলে এখানে 100 টাকা প্রাইস নেই, খেতে পারো। ভালো স্যালাড ছিল, কিন্তু জুসি ছিল না। দেখো চিকেনটা অনেকটা শক্ত ছিল। যাই হোক, একটাই তো সব কিছু ভালো হবে না। ওই 100 টাকার মধ্যে ভালো, মোটামুটি ভালো। আলুটা সফট ছিল। এটা হলো 3rd ডে। আমরা বাড়ি ফেরার দিন চলে এসেছি। এক্সপ্রেসের টিকিট কেটেছি 90 টাকা করে। এক্সপ্রেসে এত ভিড় ছিল, উঠতে পারিনি, লোকালটা ধরতে হয়েছে। লোকালে উঠেছি, ওটার সাথে সাথে চা খেয়েছি, কারণ সকালে সেই 9:30টার সময় বার হয়েছিলাম। তারপর একটু ঠান্ডা লাস্সি খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ লাস্সির মধ্যেও ভাগ। এখানে আমার দীঘা ব্লগটা শেষ হলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, সাথে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।